এগুলি পোস্টার দিয়ে পুরো ঢাকা হয়ে গেছিল এবং এখানে কোনো দেখাই যাচ্ছে না এবং এখনো অনেক পিলার আছে, আপনি চাইলে দেখতে পারেন। ওইটা তখন আমি তাদের বলেছি, আমি তোমরা গিয়ে দেখো তোমাদের গ্রাফিকের উপর কিছু করেছি। মিডিয়াতে চলে আসতে দেখে বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আসছিল এবং আমি যখন পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল আমি নিজেই স্পটে আসলাম। স্পটে এসে আমি আমার বক্তব্য দিয়ে সবাইকে নিয়ে চলে গেলাম। তো এই যে ঘটনাগুলো, আমি এটাই বলছি যে আজকে জুলাই বিপ্লবের কথা বলছে। জুলাই বিপ্লবের আমরা কি চেতনাটাকে অন্তরে ধারণ করি? আমি এখানে আজকে খোলামেলায় বলছি আপনাদের কাছে, এখানে এমন কোন শহীদ পরিবার নেই যে আমার এখান থেকে এসে সাহায্য নিয়ে যায়। আমি তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি। যখনই বলে যে হ্যাঁ আমি জুলাই যুদ্ধ, আমার অবস্থা এরকম, আমি চিকিৎসা নিতে পারছি না, আমার পরিবার আজকে খুব খারাপ অবস্থা, সাথে সাথে আমি তাদেরকে প্রায়োরিটি দিয়েছি। ইভেন আমি আজকে আপনাদের বলছি, অনেক এনসিপির নেতা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা আমি তাদেরকে দিতে চেষ্টা করেছি। তারা যখন ডাস্টবিন চাচ্ছিল, ডাস্টবিন দিয়েছি। কোন একটা জায়গায় তারা বলছে যে না আমরা একটা কিছু ক্লিন করবো, আমি করো তোমরা গ্রাফিতি করার জন্য। যেটাই এরকম না যে আমার কাছ থেকে এসে সাহায্য পাই নাই এরকম কেউ এসে এখানে বলতে পারবে, আমি চ্যালেঞ্জ করি। শুধু তাই নয়, এখানে বই মেলা থেকে শুরু করে যখনই তারা কোনো স্টলের জন্য কিছুর জন্য আমার কাছে প্রায়োরিটি চেয়েছে, আমি আপ্রাণ চেষ্টা করেছি। ইভেন কোন সিটি কর্পোরেশনের বিলের জন্য অনেক সময় এসেছে, কাউকে ফিরিয়ে দেওয়া হয়নি। কাজে আমি এই জন্য এগুলি বলছি যে আমি আসলে চাই যে এই শহরটা সবাইকে নিয়ে, আমি সবাইকে নিয়ে কিন্তু কাজ করতে চাই। আমি যদি এককভাবে কাজ করতে চাইতাম তাহলে পরে আমি আলটিমেটলি গিয়ে এ ধরনের করতে পারতাম, কিন্তু আমি চেয়েছি যে এটা শহরটা যাতে সবার জন্য একটা নিরাপদ শহর থাকে। কেউ যাতে দুর্বল, যাতে কোনো সবল রয়েছে কোনো দুর্বলকে যাতে আঘাত করতে না, এটা আমি চেয়েছি। এখানে আসলে সাংঘর্ষিক কোনো কিছুর জন্য কোনো সাংঘর্ষিক কিছু হোক, কোনো কালকে হতে পারে, এটার প্রকৃষ্ট উদাহরণ কালকে হতে পারবে সাংঘর্ষিক। কারণ কোনো কিছু ছাড়া একদল গ্রুপ এখানে এসে আমার নামে গালিগালাজ করছে, আমার বিরুদ্ধে এটা করছে, আমাকে লিখছে। একটা সাধারণ কর্মীদের একটা সেন্টিমেন্ট আছে, এই সেন্টিমেন্টে তারা আঘাত করে। পরিচ্ছন্নতা অভিযান, সেখানে আপনার ব্যানার খোলা হয়, পোস্টার খোলা হয়, পোস্টার মুছে ফেলা হয়। ইভেন আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার গুলো, টাইগার পাস আছে 3টা বাঘ, দেখবেন এগুলো কালার করা হয়েছে। আপনারা যদি দেখেন গত এক সপ্তাহ ধরে এগুলো কালার করা হচ্ছে। তো কাজে এটার অংশ হিসাবে তারা এগুলো করছিল, যেখানে আসলে কোনো গ্রাফিতি দেখা যাচ্ছে না। আপনি যদি এখনো কয়েকটা পিলার আছে, আমরা ওগুলো আপনারা উদাহরণস্বরূপ দেখতে পারেন অথবা প্র্যাকটিক্যালি দেখতে পারেন যে সেখানে কোনো গ্রাফিতি দেখা যাচ্ছে না। তো এখানে আমি কোনো এই ধরনের ইনস্ট্রাকশন কখনো কোনো সময় যে এই গ্রাফিতি গুলো উঠানোর জন্য কিংবা মুছে ফেলার জন্য এ ধরনের কোনো ইনস্ট্রাকশন আমি এখনো পর্যন্ত কখনো আমি দিনে এবং দিব না। কারণ 2 আগস্টের চেতনা আমি ধারণ করি। কারণ আমি গত 17 বছর ধরে, আপনারা জানেন 18 বছর ধরে আমি মাঠে আন্দোলনে আছি। গ্রাফিটি করা যায়, আমি বললাম একটু তোমরা নিজেরা অনেক সময় তোমাদের তো হাতের লেখা সুন্দর না, তোমরা হাতের লেখা যাদের তোমাদের সুন্দর দরকার তোমরা করো, আর পারলে আর্ট কলেজে কিছু ছেলে তোমরা নাও, আমি টাকা দিই। এরা বলছে না ঠিক আছে, আমরা এরা খুশি হয়ে চলে গেল সবাই। এবং এরপরে আমি বললাম যে একটা স্টেটমেন্ট করে দাও গ্রাফিটি। এরপর পরে আমি আমার যে পিআরও আছে সে একটা স্টেটমেন্ট করলো, তখন 5টার দিকে স্টেটমেন্ট করে সে দিয়ে দিল যে এই ধরনের আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ডিপার্টমেন্টের এটা একটা রুটিন কাজ, এটা করে এই ব্যাপারে মেয়র মহোদয়ের কোনো ধরনের ইয়া নেই এবং